আমার সুন্দর ডিমগুলো তো বাইরে চলে আইছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার এই ডিমগুলো কাউকে দিতে হবে, যে আমার এই সুন্দর ডিমগুলো সুন্দর করে রাখতে পারে। আন্টি জি, রিশনা কোথায়? কি হয়েছে বাচ্চা? ও তো ভিতরে। রিশনা কামন, তুমি কেবলমাত্র 3 লাখ ডিম দিয়েছো। রিশনা, শিবালি তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? না না, আমি ঠিক নেই, আমি হয়তো মরে যাবো। তুই কি আমার ডিমগুলোকে সাবধানে রাখতে পারবি? হ্যাঁ, আমি আর রচনা তোমার ডিমগুলো সাবধানে রাখবো, কিন্তু তার আগে রচনাকে আমার এক্সামে পাশ করতে হবে। কিসের এক্সাম? আমি আমার ডিমগুলো লুকিয়ে রাখবো। যদি তুই আমার ডিম খুঁজে পাস, তাহলে আমি মনে করবো তুই সাবধানে রাখতে পারবি। তুই একটা মায়ের উপরে আঙুল তুলেছিস, আমি এতে পাশ হয়েই দেখাবো। কিন্তু তার আগে বন্ধুরা, ছবি দুইটার মধ্যে তোমরা যদি কোনোটাকে ভালোবাসে থাকো, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি না করো, তাহলে মনে করো ছবি দুইটার মধ্যে কোনোটাকে ভালোবাসো না, আর কমেন্টে বলে যাও 1 নাকি 2। আরে শিবালি, এই দেখ আমি ডিম পেয়ে গেছি। রেশনা, তুই আমার এক্সামে পাশ হয়ে গিয়েছিস। তুই আমার বাচ্চার খেয়াল রাখিস। শিবালি।